নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, ক্বরাআল কুরআন বিলুহুনিল আরব, ইকরাউল কুরআন বিলুহুনিল আরব। তুমি দাইন কুরআন রে পড়ো আরবি লবলে যায়। কোরআন পড়তে হইলে কোরআনের বহু ধরনের কাওয়াইদ আছে, তাজবিদ আছে, হুরুফর আদায়গি আছে। ইতারে সহি শুদ্ধ করি পড়া নাম হইয়া থাকলো আরবি পড়া। সাহেব হল বুজুর্গ হল আমরার হুরুতায় আরবি লবলে যায় যে কোরআন শরীফ আমরার এই গাঁওর মাঝে পড়িতে পাররা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইতা বাচ্চাইন্তর উপরে আমরা গার্জেন টকলে আর এই মাদ্রাসার কমিটিয়ে উস্তাদ হলে যদি আরো মেহনত করি ইনশাআল্লাহ ইতা বাচ্চাইন থেকে বড় বড় কুররা হল, বড় বড় উলামা, বড় বড় মুফতি আদিব ওইয়া বারইবা ইনশাআল্লাহ। ফাউন্ডেশন হইয়া থাকলো আমরার ফয়লা কোরআন और तालीम আরো মাদ্রাসাত ফয়লা কোরআন और तालीम দেওয়া और সাহেব আমরা যেটা বাচ্চাইনতে পড়িরা এটা বাচ্চাইন্তর দিকে আমরা সবে আমরা মায়ার নজর রাখতাম, তারারে মায়া করতাম, গার্জেন টকলেও মায়া করতাম, মায়া করে তারারে আমরা তালিমে কোরআন রে পুরাপুর নিয়া ফৌসানির কোশিশ করতাম, তারা লোক সারতাম না। সাহেব অকল বুজুর্গ অকল আমি খাস করি আইছি, আমি ছাত্র অকলের লগে বইতাম, তারার পড়া শুনতাম। তারার এক প্রতিযোগিতা হয়েছে, গতিকে আমার সামনে বেশি বয়ান ও তালাবা সম্পর্কে আর সাহেব অকল বুজুর্গ অকল আমরা বড় খুশ নসিব যে আজকে আল্লাহর গড় আর আল্লাহর নবীজির মাদ্রাসা আমরা এক জায়গা পড়ে গেছে। এখন মসজিদ ও সাহেব অকল ইবাদত করতে হইলে ইলমের জরুরত আছে। ইলম সারা মসজিদে গিয়ে ইবাদত কিতা করব? গদিকে সাহেব অকল বুজুর্গ অকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন তলব করা হর মর্দ আওরাতের উপরে হইল ফরজ। ইলমে দ্বীন আমরা বালিগ হওয়ার থেকে লইয়া মরার আগ পর্যন্ত যত হুকুম আহকাম, মসলা মাসাইল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাবর জরুরত আমরা দুনিয়ার চলতে লাগে ততক্ষণ আমরা লাগি হাসিল করা হর মর্দ আর হর আওরাতের লাগি ফরজ হইয়া থাকবে। গতিকে সাহেব অকল বুজুর্গ অকল বহু সময় দেখা যায় বহুত মানুষ 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেছে, সূরা ফাতিহা সহি নাই, দুরূদ শরীফ সহি নাই, তাশাহুদ সহি নাই। ইতারে সহি করার লাগিয়া আমরার বুজুর্গানে দ্বীন হলে আমরার আকাবির হলে অত বালা একটা সুচ ফিকির করিয়া থইয়া গেছেন যে সকালে সবাই মক্তব রে কায়েম করি থইছ। এই যে সকালে আমরা ফজরের বাদ থেকে লইয়া 8টা পর্যন্ত 7:30টা পর্যন্ত সবাই মক্তবের মধ্যে সাহেব অকল বুজুর্গ অকল তালিম দেওয়া হয় ও তলবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম দেখনাই ও অখনাইন তালিম দেওয়া হয়। আর এই সবাই মক্তবর যেখানে তালিম দেওয়া হয় সাহেব অকল বুজুর্গ অকল আমরার লাগি কাফি হয়ে যায় দুনিয়াত চলিয়া যাওয়া। এর উপর ইঞ্চি হিকার লাগিয়া আমরা মাদ্রাসাত গিয়া দেখালা লওয়া লাগে। তো অতখানোর তো আলিম আমরা সারা হওয়া লাগবো। যদি আমরা ইলিম হাসিল করি না সাহেব অকল আমরা ইবাদত করমু, আমরা আল্লাহরে ডাকিমু,
আমরা কোরআন শরীফ তিলাওয়াত করমু, আমরা জিকির করমু, এটা সারা কিতা হইব গলত হয়ে যাইব। আমরা ইবাদত করিয়া সারা ভুল করিয়া। আজ আমরা নামাজ পড়িয়া, নামাজ পড়িতাম, পড়তে হইলে আপনার নামাজের ফরজ ওয়াজিব আমরা শিকা লাগবো, ফরজ জানা লাগবো। আর নামাজ কত জিনিসে নামাজ টুটে অন্য কোটি কোটি বাচ্চাইতে কইসন, উলামায়ে কেরাম হকলে ইমাম সাহেব হকলে তারা জিকাইছন, তারা কইসন। এগুলো আমরা সারাল লাগি ফরজ, এগুলো শিকা লাগবো। বহুত রলা হয়, আমরা মসজিদও দেখি নামাজও খাড়া হইতে পারেন না, রুকু সহি করে দিতে পারেন না, সজদা সহি করে দিতে পারেন না। সজদার মাঝে খফাল লাগাইতো, নাক লাগাইতো, হে খালি খফাল লাগার, নাক লাগান না। পাও দুই এখান সজদাত গিয়ে উফরে দিয়ে উঠাই দের। ওরা বহুত ধরনের গলতিয়া আমরা সামনে জাহির হয়, দেখা যায়। তো তারে শুদ্ধ করার লাগিয়া আমরা সবাই মক্তব্য তালিম দেওয়া হয়। সাহেব হল, বুজুর্গ হল, আমরা যারা বাচ্চাই নাচন, খাস করি এরার মা বাবার উপরে এরার দায়িত্ব, এরারে দিনী তালিম তারা জরুরত আন্দাজা দেওয়া লাগবো। যদি মা বাপ হলে এরারে জরুরত আন্দাজা দিনী তালিম দেন না, খাইল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে জবাবদেহি হইতে হইব। গতিকে আমি গার্জেন টকলর কাছে আরজ করিয়া আমরার বাচ্চাইন্তরে সকালে মক্তবর মাঝে জরুরি তালিম মনে করিয়া ফাটাইতাম। ভাই হল, আমরার বাচ্চাইন্তরে স্কুলও আমরা পড়াইতাম। আমরা কোনো উলামায়ে কেরাম হলে নিষেধ দিতরা না, আমরা স্কুলও পড়ানির লাগিয়া তার লাগে আমরা কত মেহনত করি, তারে তার টাইমে রেডি করে দিই, রাস্তা নিয়ে খাড়া করি, তো খেয়েও গাড়ি দিয়ে নিয়ে স্কুলেও দেই, আবার তারে স্কুল থেকে আনি সাহেব হল। কিন্তু ওলা যদি যারা স্কুলও আমার বাচ্চারে ফাটানির লাগে আমরা মেহনত করি, আর এর আদা মেহনত যদি সবাই মক্তবর লাগে করি, সাহেব হল মনে রাখবা, ইয়াদ রাখবা, আমরার ঘরের মাহল বদলি যাইব। আমার বাচ্চা দিনদার বনি যাইব, আমার বাচ্চায় মারে চিনব, আমার বাচ্চা মারে চিনব, আমার আওলাদে আমারে চিনব, বাপরে চিনব যে বাপ কি জিনিস, মা কি জিনিস, বড় ভাই কি জিনিস, মুরব্বী কি জিনিস, হে জানবো। তারে হুজুর হলে মসজিদের মধ্যে তালিম দিবা। আর এটা যদি আমরা শিকাই না সাহেব হল, বুজুর্গ হল, বড় আফসোস লাগে। আমরা বহু জায়গা যাই, যাওয়ার পরে দেখা যায় কোনো জায়গা থেকে খবর হয়, ইমাম সাহেব আপনি আপকা আমার আব্বা জানোর ইন্তেকাল হয়ে গেছে, আপনি গোসল দেওয়াইতা। ফুয়া বড় চাকরিয়ান, গোসল দেওয়ানি কিলা ফুয়ায়ও জানেন না। বাফরে আপনার খাটর মাঝে নিয়া লেটানি হয়েছে, ফুয়া আপনার জুতা সুটকুট ফিন্দিয়া হে অবাদে গুড়ের বাপর সামনেও আর না। এলে আমার সামনে ওয়াকেয়া হয়েছে। আমি একদিন এক ফুয়ারে কইলাম, বাবা তোমার বাপ আর অন্য মানুষে গা দোয়াইতা, কমসে কম তুমি গিয়া শরিক হও না। কই না, আমি শরিক হইতাম না, বাদে আমি মরি যাই। এর কারণটা কি? হেদিন ইচ্ছে না, এলাই তার বাপ মরা বাপর সামনে যান না, হে করে হে মরি যাইব, বাপর রুয়ে আইয়া তার কাছে আইব। সাহেব হল, বুজুর্গ হল, বড় আফসোস লাগছে, আমার চকুর ফানি বার হয়ে গেছে। তারে আমি দরিয়া বুঝাইছি, রে বেটা ইলা কন্যা খাইল তুই মরবে যখন, তোর আওলাদ তোর সামনে খাড়া হইতো না, তোরে এক মুখ ফানি তোর উপরে দিত না, আজ তুই তোর বাপরে দিতে না। তে সাহেব হল, বুজুর্গ হল, দেখো কা যদি ফুয়া বাপ মরার পরে বাপর গোসল দেওয়ানির সময় সামনে গিয়ে খাড়া হন না ডরার, এই ফুয়ায় বাপর জিয়ারত কিতা করব আর বাপর জনজা কিতা করব? এ তো কবরস্থানও যাইতো না, ডরাইব। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, আমরা যখন দিনী তালিম আমরার বাচ্চাইন্তরে দিমু, দেওয়ার পরে আমরা মৌত যখন হইব, আমরার বাচ্চাইন্তরে গিয়া ইমাম সাহেবরে কইতা না, কইবে আমার বাপ মরছন আমি গোসল দেবাইতাম, আমার বাপ মরছন আমি জনজা দিমু, আমার বাপ মরছন আমি খবর খুদিমু, আমি মাঠে দিমু। তার মহাব্বত থাকবো, যে অতই তো মহাব্বত। আই সাহেব হল, বুজুর্গ হল, আমরা আকসর ও ব্যস্তর দেখা যায় কোনো মানুষের ইন্তেকালর পরে 2-3 দিন 4 দিন এই বাড়ির মানছে তকিউকি ভিন্দন আর মসজিদও খুব আইন, এর বাদে শেষ হয়ে যায়। ও ভাই, আজ তুমি জেলা 2-3 দিন আইরা, তুমি মরার পরে ওলা 2-3 দিন তোমার বাড়ির মানুষ এই বাদে শেষ হয়ে যাইব।
মৌতর কথা আমরা সবসময় ইয়াদ করতাম, আমরা মৌত থেকে কেউ বাগিতাম পারতাম না, আমরা যেন যাই না কেন অনগে আমরা মৌতে কিতা করবো, আক্রমণ করবো, আমরা ধরবো। গতিকে সাহেব হল বুজুর্গ হল ইনশাআল্লাহ আমরার বাচ্চাইন্তরে আমরা পুরাপুর দিনই তালিম যতটুক দেওয়া লাগে অতটুক দেওয়াইতাম, কোশিশ করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোশিশ করবো। দ্বিতীয়ত হইয়া থাকলো আমরার এলাকার এক মাদ্রাসা হয়েছে, আর এই মাদ্রাসা কিতাব মাদ্রাসা হইছে হাফিজিয়া মাদ্রাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন من أهل بيته كلهم قد وجبت له النار। আজ আমরা সামনে ও মাদ্রাসার তালিম দেওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতা যে বাচ্চায় কোরআন পড়িব, কোরআন রে ইয়াদ করব, আর হারাম রে হারাম জানবো, হালাল রে হালাল জানবো, এই বাচ্চারে এই হাফিজ বাচ্চারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে দাখিল করবা, জান্নাতে গিয়ে দাখিল হইব। আর হে ওয়ালা 10 জন মানুষের সুপারিশ আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে করব, যে 10 জন মানুষের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ওলা 10 জন মানুষের হে জান্নাত লইয়া যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। তে সাহেব হল বুজুর্গ হল দেখো কোন মাদ্রাসার তালিম দেওয়া ওর আজ তো তারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে তারে কামিয়াবি আতা ফরমাইছেন, এই হাফিজ রে এই ফ্যাসিলিটি তারে দিছন, এগু তো তার আছে, তার ফজিলত, এর বাদে তার আমলর দারোমাদারে হে আরো হাজারো হাজার মানুষের সুপারিশ করিয়া হে জান্নাত লইয়া যাইব গিয়া। তে সাহেব হল দুনিয়ার যে জিন্দগি ये मिटने वाला जिंदगी, आज जे जिंदगी मिटे ना, जे जिंदगी शेष নাই, যে জিন্দগি লামাহদুদ জিন্দগি, এই জিন্দগি হইয়া থাকলো ভাই আমরা চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাইব, বন্ধ হওয়ার পরে হো জিন্দগি আরম্ভ হয়ে যাইব। গতিকে মৌতর আগে আগে আমরা আখিরাতর ফিকির করা লাগবো, আমরা নিজে বনা লাগবো, আর আমরা তলে যেটা বাচ্চান উঠিতরা তারারে আমরা বানানি লাগবো। আমরা যদি বানাই না সাহেব হল বুজুর্গ হল এটা মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, সবাই মক্তবর পড়া যদি বন্ধ হয়ে যায়, দিনর তালিম আর কিচ্ছুই দিতে পারতো না, দিন মিটি যাইব। মসজিদ তালা লাগানি লাগবো, জনজা খরার লাগে আমরা কোনো আলিম উলামারে পাইতাম না, আস্তে আস্তে দিন মিটি যাইব। তে সাহেব হল বুজুর্গ হল আমরা সামনে দেখো 2 বছর করোনা ভাইরাসের কারণে মসজিদ পাবন্দি, মাদ্রাসা পাবন্দি, স্কুলও পাবন্দি, হর বস্তুর মাঝে পাবন্দি লাগি গেছে, যার কারণে আমরা বাচ্চান বহুত পিছে পড়ে গেছেন। ইটা ওয়াবা, ইটা বেমার আজ নতুন নাই সাহেব হল বুজুর্গ হল, ইটা ওয়াবা আর ইটা বেমার আগর আগর নবী হলের জমানাত হয়েছে। আমি শর্টকাট হইয়া কিতার লাগি হয় যখন দুনিয়ার মাঝে সাহেব হল বুজুর্গ হল গুনাহ বেশি হয়ে যাইব, গুনার খাম বেশি হয়ে যাইব, রাস্তাত বার হইলেও গুনাহ, বাজারও গেলেও গুনাহ, গরো গেলেও গুনাহ। আমরা চিন্তা করি আমরার মাঝে গুনার খাম বেশি ওর কি ওর না, আমরা নিজে গৌর ফিকির করি। সাহেব হল বুজুর্গ হল দাওয়াতর খামো যারা যান গৌর ফিকির করা হয়, গৌর ফিকির করি আজ আমি নমাজ পড়িলে ইয়ার আলহামদুলিল্লাহ, আজ আমার গরু কতজন নমাজি আসন, কতর উপরে নমাজ পড় যাইছে তারা আদায় করেননি, এই দায়িত্ব খার সাহেব। গতিকে যখন মুসিবত আইব, যখন আল্লাহর তরফ থেকে গজব আইব, যে আমারে আল্লাহ বাঁচিয়া রাখতো না, আমিও এই গজবের মাঝে কিতে হইতে লাগবো, গিয়া পড়তে লাগবো, সারার লগে আমিও শরীক হইছি, আমার নেক কামে খাম দিত নাই। তে সাহেব হল বুজুর্গ হল
আমরা কিতা করা লাগবো, নিজেও সহি রাস্তা চলতাম আর অন্যরেও যদি বুড়া খামো খেউরে দেখি তারেও আমরা বালা খামো আনি লাগাইতাম, তারে বুঝাইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কিলা কইতাম আমরা, কিলা মঞ্চরে গিয়ে দাওয়াত পৌঁছাইতাম, তারও তরিকা হিকাইয়া দিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতরা যদি তুমি তাই দেখো তোমার তানোর সামনে কোনো মানচে বুড়া খাস করে, আমরা দেখি আর নানি দেখি, তে তারে তোমার যদি তাকত থাকে, শক্তি থাকে, তারে এই বুড়া খাস থাকি তোমার আতর দ্বারা নিষেধ দেও। আই সাহেব হল, বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আমার পর্দানিশি মা বইন হল, আজ আমার সামনে আমার ফুয়ায় গলত করে, আমার ফুড়িয়ে গলত কাজ করে, আমি দেখি আর দেখার পরে আমি কইয়ার ইতা তো হুরুতাব বুঝরা না, আমার ফুয়া ফুড়ির নামায় আমলের মধ্যে গুণা লেখা হরে বালিক হয়ে গেছে, হুরুতা রইল খান। আমি আদ দিয়া নিষেধ দিয়ান না, আমি মারিয়ান না, আমি কিচ্ছু করিয়ান না। এখন যদি আমি আমার বাচ্চারে যখন দেখমু হে অন মিশা মাতে আপনার আজান হইছে হে খেলার যা, আমার ফুড়িরে দেখমু আজান হইছে ঘর থেকে বারোইয়া টিউশনি করার যা, তখন যদি আমি মাতি না, আমার আদ ব্যবহার করি না, আমার বাচ্চা তো আরো বাড়িব, দিন দিন বাড়িব, বুড়া খামো গিয়া বেশি লাগবো। এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যারার আতর তাকত আছে, আতর তাকতর দ্বারা বুড়া খাম তাকি রুকো। কমসে কম মা বাপ হলে আওলাদরে তো পারমু না, জরুর পারমু। আমার ফুয়া যদি বুড়া খাস করে আমি ডান্ডা দেই, হে মা ডরাইব, আরেকদিন করতে ডরাইব যে আব্বাই মারবা। আমার ফুড়িয়ে যদি বুড়া খাস করে মা যদি ডান্ডা দেন ডরাইব, আরেকদিন করতো না। জেলা হুজুর ওখলে মাদ্রাসা তালাবা ওখলরে ফোড়া না পাইলে ডান্ডা দেন, শতানি না করলে ডান্ডা দেন, এগুলো তো আমরা আনিয়া দেই কিলা। আর বাদে হে মাদ্রাসা থেকে যখন তার ফোড়া শেষ হয় সাহেব অকল বুজুর্গ কিলা বার হইয়া যায়, আগর লাখান তাকেই নি না পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যান বাচ্চান কিতার লাগে তার উপরে মেহনত করা। গতিকে আমরা সব গার্জেন্টের উপরে জিম্মাদারি, আমরা আওলাদের উপরে মেহনত করতাম, যখন জরুরত পড়ব তারে ফিটা দেওয়ার ফিটা দিতাম। এক নম্বর হইয়া থাকলো আমরা আদ দিয়া বুড়া খাম তাকে কিতা করতাম, নিষেধ করতাম। যদি আদ দিয়া নিষেধ করতাম পারি না, আমি এখন আদ দিয়া যদি একজন নিষেধ করাত লাগি, হে উল্টা আমার বাড়ি ঘুরিয়ে আইব, আমার মাত বিকিত নাই, ইলা জাগা নাই, তখন আমরার মুখরে ব্যবহার করতাম, আমরার মুখরে ইস্তেমাল করতাম। কমসে কম তো মুখ ওখান দিয়ে তো কইতাম পারমো, ও ভাই তুমি এখন আজানর, তুমি বাজারও কিতালাই গান বাজনা ইতা খোলরায়, গান বাজনা বন করো, বন করিয়া নমাজ পড়ো। মুখ দিয়েও আমরা বন করি লেছি, আমরা একে অন্যরে মুখ দিয়েও কই না যে খারাপ পাইলেই। ও ভাই আজ আমি খোয়ার কারণে যদি মুখ দিয়া হে গান বন করিয়া, হে দোকান খান তুরা 10 মিনিটর লাগে বন করিয়া মাগরিবর নমাজ যদি পড়িলায়, সাহেব অকল বুজুর্গ অকল আমার মুখরে ইস্তেমাল করার কারণে কাল কিয়ামতের দিন হইতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা তুমি এক মঞ্চরে গান বাজনা দেখলা, গান বাজনা দেখিয়ে তারে তোমার মুখরে ইস্তেমাল করছো, মুখ দিয়ে তারে নিষেধ দিছো, এই নিষেধ করারে আমার বড় বালা লাগছে, যার কারণে তোমার সারা জিন্দগির আমল রে আমি কবুল করি লাইছি, বুড়াই রে আমি মিঠাই লাইছি, তোমার উপরে আমি জান্নাতের ফয়সালা করি লাইছি, তুমি জান্নাতে যাও।
ভাই সাহেব হল বুজুর্গ হল আমরা যেটা টুটাফাটা এবাদত করিয়া ইটা এবাদত আল্লাহর সামনে পেশ করিয়া জন্নত যাওয়া বড় মুশকিল হইব।